আসসালামু আলাইকুম সবাইকে। আপনাদের ভালো থাকার আশা নিয়ে আমি আজকে আরেকটি নতুন ব্লগ আপনাদের সামনে এনেছি। তো এটা হচ্ছে পাকিস্তানের স্বাধীনতা দিবস উপলক্ষে 14 আগস্টের একটি ব্লগ। এদিন আমার হাজব্যান্ড আমার জান পাখিটা আমাকে অফার করলো বাইরে পিজে খাইতে নিয়ে যাবে, তো আমিও রাজি হয়ে গেলাম। তো আমরা রাতে সন্ধ্যার পরেই রওনা দিচ্ছিলাম পিজা খাওয়ার জন্য। তো বাইরের দৃশ্যগুলো অনেকটা ভালো ছিল, আমার কাছে অনেক ভালোই লেগেছিল। দেখুন, রাস্তা একেবারেই ফাঁকা ছিল। তো আমরা যাচ্ছিলাম পিজা শপে, আমরা এসে গেলাম পিজা হাউসে। এখানে আমরা পিজার জন্য অনেকক্ষণ অপেক্ষা করছিলাম, কেননা অনেক ভিড় ছিল। 14 আগস্ট উপলক্ষে অনেকেই এসেছিলেন ফ্যামিলি নিয়ে পিজা খাওয়ার জন্য। তো ফাইনালি আমাদের পিজা আসবে, এখনই এখনই এসে যাবে একটু পরেই। আমরা অপেক্ষা করছিলাম। তো আমাদের পিজা এসে গেল। আমরা প্রচণ্ড ক্ষুধার্ত ছিলাম, মোবাইলটা আমরা ভিডিও করেছিলাম উল্টা হয়ে গিয়েছিল। তবুও পিজাগুলো অনেক ভালো ছিল, মজাদার ছিল, ভালো লেগেছিল। পিজা খাওয়ার পরে আমরা একটু অপেক্ষা করছিলাম। তারপরে আমরা আবার বাইরে বেরিয়ে গেলাম। বাইরে কতক্ষণ ঘোরাঘুরি করলাম। ঘোরাঘুরি করার পরে আমি আমার হাজব্যান্ডকে বললাম যে মুঝে বহুত আইসক্রিম খানে কে লিয়ে দিল কর রে। তো উনি আমাকে আইসক্রিম খাওয়ার জন্য নিয়ে গেলেন। রাস্তার পাশেই আমরা দেখতে পেলাম একটি আইসক্রিম শপ। এখানে বাইরেই বসার ব্যবস্থা ছিল, তো আমরা বাইরে বসে, প্রচণ্ড গরমও ছিল। তো বাইরে বসে আমরা আইসক্রিম খাচ্ছিলাম। আমার হাজব্যান্ড একটি কোন আইসক্রিম নিলেন, আমি একটি কাপ আইসক্রিম খেয়েছিলাম। আইসক্রিমগুলোর স্বাদও ছিল অনেক মজাদার, অনেক ভালো লেগেছিল। তো আইসক্রিম খাওয়ার পরে আমরা আবার আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। ভালো লেগেছিল অনেক, পিৎজা আইসক্রিম বাইরে ঘুরে বেড়ানো। তো বাড়িতে আসার পথের দৃশ্যগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। দৃশ্য বলতে খালি রাস্তাই, দেখুন রাস্তাই দেখা যাচ্ছে। তো এদিন পাকিস্তানের স্বাধীনতা দিবস উপলক্ষে অনেকে এসেছিলেন বাইরে ওনাদের ফ্যামিলির সাথে ঘোরাঘুরি করার জন্য, খাওয়ার জন্য। বিশেষ কোনো উপলক্ষ হিসেবে প্রত্যেকটা দেশের মানুষই তাদের ফ্যামিলিকে বিশেষভাবে খুশি করার জন্য চেষ্টা করে থাকে। এখানেও আমি আমার হাজব্যান্ডও আমাকে খুশি করার জন্য নিয়ে গিয়েছিলেন। আমার কাছেও ভালো লেগেছিল, আমি সন্তুষ্টও ছিলাম। ফাইনালি আমরা এসে গেলাম আমাদের এরিয়ায়। কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের ঘরে পৌঁছে যাব। তো আপনাদের সবার ভালো থাকার আশা নিয়ে আমার ব্লগটি আমি শেষ করব এখনই। ইনশাআল্লাহ দেখা হবে পরে কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত আমার সালাম নেবেন, ভালোবাসা নেবেন। আর সবার কাছে আমার আশা, আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।